বস্তা ভর্তি আম দিয়ে হচ্ছে আজকে কিভাবে আমের চুটি বা আম সত্তা তৈরি করব সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালোভাবে হচ্ছে আমগুলো ধুয়ে পরিষ্কার করে হচ্ছে আমগুলোকে ভালোভাবে ছুলতে হবে। আর যেহেতু আমগুলো অনেক টক, তাই এগুলো খাওয়ার মতো নয়, তাই ভাবছিলাম যে আমগুলো নষ্ট না করে আমগুলো যদি হচ্ছে আমের চুটি দিয়ে ফেলি তাহলে হচ্ছে এটাও ভালোভাবে খাওয়া যাবে। আমের আচারের মতোই হচ্ছে অনেক দিন এটা সংগ্রহ করা যাবে। তাই আমগুলো নষ্ট না করে না ফেলে হচ্ছে আমি অন্য আরেকটা রেসিপি তৈরি করেই ফেললাম। এটা নষ্টও করা যাবে না, আর এটা হচ্ছে ভালোভাবে খাওয়াও যাবে। আর হচ্ছে আম বা আমের চটি, আমের সত্তা বলেন, এটি হচ্ছে অনেক দিন যাবত এটা সংগ্রহ করা যায়। হচ্ছে গরমে শীতে সবভাবে হচ্ছে এটা খাওয়া যায়, যেহেতু এটা টক ঝাল মিষ্টি থাকে। আর তার জন্য হচ্ছে আমি আমগুলোকে হচ্ছে ভালোভাবে এক একটাভাবে আম, যেহেতু মাটি দিয়ে ভরা, আর প্রত্যেকটা আমের মধ্যেই হচ্ছে মাটি লেগে আছে, আর আমগুলা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু অনেক দিন যাবত আমগুলোতে বস্তা ভরা একদম রাখা হয়েছিল। তার জন্য আমগুলো একটু মানে নরম, বলতে গেলে নরম হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আমগুলা হচ্ছে একটু নরমও হয়ে গিয়েছে আর হচ্ছে একটু টক টাইপের, তাই এগুলা খাওয়ার মতো না। আর এত আম ভর্তা বানিয়ে হচ্ছে খাওয়া যায় না। আর এই টক আম দিয়ে হচ্ছে প্রচুর আচারও বানিয়েছিলাম। সেই আমের আচারের এই রেসিপিটাও তোমাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। আসলে আমগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটা সুন্দর নয়, খুবই টক। ভালোভাবে আমগুলোকে কেটে কুটে হচ্ছে এভাবে আমগুলোকে জাল দিতে হবে। আর এটা তোমরা অনেকভাবেই করতে পারো। আমি হচ্ছে এটা কুকারের মাধ্যমে এটা আমগুলোকে ভালোভাবে জাল দিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে চুলায়ও হচ্ছে লাকড়ি দিয়ে এটা করতে পারো। ভালোভাবে হচ্ছে আমগুলোকে এটা সিদ্ধ করে ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং বড়াগুলা হচ্ছে ছাড়িয়ে নিতে হবে। তারপর যেভাবে হচ্ছে তোমরা আচার তৈরি করো সেই একই মশলা দিয়ে হচ্ছে এটা সেমভাবে এটা তৈরি করতে হবে। মশলা মাসলি দিয়ে ভালোভাবে এটা জাল দিয়ে হচ্ছে তেল দিয়েও এটা করতে পারো বা তেল ছাড়াও এটা করতে পারো। তোমরা দুইভাবেই তোমরা এটা ট্রাই করতে পারো। আর যেহেতু হচ্ছে কুকারটা আমার ছোট, তার জন্য হচ্ছে আম যেহেতু অনেকগুলা একসাথে এতগুলা দেওয়া যায় না, তার জন্য আমি দুই ধাপেই হচ্ছে আমগুলোকে এটা ভালোভাবে সিদ্ধ করেছিলাম, জ্বালা নিয়েছিলাম। তো সিদ্ধ করার পরে হচ্ছে তোমরা এটা ভালোভাবে মশলা দিয়ে এটা জাল দিয়ে বড় একটা থালিতে এটা হচ্ছে ছড়িয়ে এটা রোদ্রিতে অনেক দিন যাবত এটা শুকিয়ে নিতে পারো। শুকিয়ে নেওয়ার পর দেখবে একদম শুকাতে শুকাতে এটা কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে এটা তোমরা রোল করে এটা ডিজাইন করতে পারো। এই ডিজাইনটা হচ্ছে তোমাদের মতো, তোমরা এটা কেটে কুটে এটা ভালোভাবে ডিজাইন করতে পারবে। আজকে এ পর্যন্তই, শেষ ভিডিও।